দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা এই উপন্যাসটির বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই উপন্যাসটি বিহার টেটের অন্তর্গত। 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুরে যে বালক সন্তানটির জন্ম হয়েছিল, তিনি পরবর্তীকালে বড় হয়ে শরৎচন্দ্র নাম ধরে আমাদের বাংলা সাহিত্যের জগতে খ্যাতিমান হয়ে উঠেছিলেন। আমাদের বাংলা সাহিত্য জগতে শরৎচন্দ্রের মতো কেউ খ্যাতনামা বা লোকের মনে প্রবেশ করতে পারেনি। তার একমাত্র কারণ হয়তো এটাই যে শরৎচন্দ্র সহজ সরল ভাষায় গ্রাম্য প্রকৃতি হোক বা শহরের কথাই হোক, সেটা সহজ সরল ভাষায় নিপুণভাবে আমাদের সামনে তুলে ধরতে পেরেছেন। এছাড়াও নারী চরিত্রের সুনিপুণ চিত্রণ তার শিল্পকে আরও বেশি মাত্রায় আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। শরৎচন্দ্রের নারীরা একদিকে ব্যক্তিত্বে পরিপূর্ণ, অন্যদিকে স্বাতন্ত্র্যে তারা ভরপুর। একদিকে তাদের দেখা যায় গৃহমুখীন প্রবণতা, অন্যদিকে ঠিক আবার ফুটে ওঠে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের জীবনযাত্রা। চন্দ্র মূলত সামাজিক উপন্যাস রচনা করেই খ্যাতিমান হয়েছিলেন। তার কয়েকটি বিশিষ্ট উপন্যাস হলো পাওনা, চরিত্রহীন, পথের দাবি, শ্রীকান্ত, গৃহদাহ এবং দত্তা। 1938 সালে এই শিল্পীর মহাপ্রয়াণ ঘটেছিল। এবার আমরা এই উপন্যাসের দত্তা উপন্যাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই দত্তা উপন্যাসটি শরৎচন্দ্র লিখেছিলেন 1918 সালে। গ্রাম্য পরিবেশের আলোকে রচিত এই উপন্যাস প্রেম, ভালোবাসা, রাগ, অভিমান এবং অত্যাচারের কূটকুশলে নীতি এই উপন্যাসে দেখানো হয়েছে। এই উপন্যাসে আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই: বনমালী, রাসবিহারী এবং জগদীশ। তিন বন্ধু একসাথে পড়াশোনা করেই বড় হয় এবং তাদের আশা আকাঙ্ক্ষা ছিল অনেক বড়। তারা যা যা করতে চেয়েছিলেন তিন বন্ধু মিলে একই সাথে করতে চেয়েছিলেন, কিন্তু সামাজিক কোনো এক ঝড়ে তিন বন্ধু একসাথে আর থাকতে পারেনি। তারা তিন বন্ধু ভিন্ন হয়ে গিয়েছিল। বনমালী ও রাসবিহারীকে দেখা যায় তারা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে এবং সেই গ্রামেই থেকে যায়, এবং জগদীশ সে ব্রাহ্ম ধর্মকে গ্রহণ করতে পারেনি, তাই সে বিয়ে করে পশ্চিমের কোনো একটি দেশে চলে যায়। কলকাতায় থেকে যায় বনমালী এবং গ্রামে চলে যায় রাসবিহারী। তারা তিনজন একাত্ম বন্ধু হলেও বনমালীর সঙ্গে জগদীশের বন্ধুত্বটা ছিল একটি বেশি গভীর। তারা দুজনে একে অপরকে পত্র বিনিময়ের মাধ্যমে তাদের কথাবার্তা চালু রেখেছিল এবং জগদীশ এর একটি পুত্র সন্তান হয়েছিল, তার নাম ছিল নরেন। তার খুব ইচ্ছে ছিল যে বনমালীর মেয়ের সঙ্গে নরেনের তিনি বিয়ে দিবেন। জগদীশের ছেলে এবং বনমালীর মেয়ে দুজনের মধ্যে বিয়ে দেবার জগদীশের ভীষণ বাসনা ছিল এবং এই বাসনাকে তিনি চিঠির মাধ্যমে বনমালীর কাছে অনেকবার প্রকাশ করেছিলেন। কিন্তু বনমালীর তো তখনও মেয়ে সন্তান জন্মগ্রহণই করেনি, তাই বিয়ে কিভাবে সম্ভব বা কথা দেওয়াও কিভাবে সম্ভব, আদৌ মেয়ে সন্তান হবে কিনা। কিন্তু পরবর্তীতে দেখা যায় সত্যিই মেয়ে সন্তান হয়েছিল। এদিকে আমরা দেখতে পারি তার যে বন্ধু রাসবিহারী যে গ্রামে চলে গিয়েছিল, সেই রাসবিহারীর একটি ছেলে হয়েছিল। সেই ছেলের নাম ছিল বিলাস। কিন্তু বনমালী ছিল ভীষণ বড় জমিদার, আর যেহেতু বিয়ের কথাবার্তা মোটামুটি তার বন্ধু বলেই রেখেছিল, তাই সে তাকে প্রত্যাখ্যান করতে পারেনি
এবং জগদীশের অতটা সামর্থ্য ছিল না যে ছেলেকে একটু ভালোভাবে পড়াশোনা করাবে। আর এদিকে বনমালী যেহেতু ছিল জমিদার, তাই সে জগদীশের ছেলেকে ডাক্তারি পড়ানোর লক্ষ্যে তাকে পড়াশোনার যাবতীয় খরচ সেই বনমালী গ্রহণ করেছিল এবং জগদীশের ছেলেকে ডাক্তারি পড়িয়েছিল। মানে নরেনকে তিনি নিজের খরচে ডাক্তারি পড়িয়েছিলেন। আবার এইদিকে জামাই যদি ডাক্তার হয়ে যায়, মেয়ে যদি সামান্য একটি গ্রাম্য মেয়ে থাকে, সেটি তো হবে না। সেই জন্য যথেষ্ট ভালো শিক্ষা দীক্ষা দান করেছিলেন, একটি ভালো তিনি কন্যা সন্তান রূপে তৈরি করেছিলেন। এরকম চলতে থাকা অবস্থায় একদিন দেখা যায় জগদীশ মদ্যপ হয়ে ওঠেন। মানে তিনি ভীষণ পরিমাণে মদ খেতে শুরু করেন এবং তার যা কিছু সম্পত্তি ছিল তিনি সব কিছু নিঃশেষ করে দেন এবং বনমালীর কাছে তিনি ঋণী হয়ে যান। আর এভাবে তিনি একদিন মারাও গিয়েছিলেন। বনমালী তিনিও মারা যান। মানে নরেন পড়াশোনা শেষ করে আসার আগে বনমালীও মারা গিয়েছিলেন। তখন তার যে আরেক বন্ধু, মানে দুই বন্ধু তো মারা গেল, আরেক বন্ধু বেঁচে রইল। তখন সেই রাসবিহারী বনমালীর জমিদারি দেখাশোনার ভার গ্রহণ করেছিলেন। কিন্তু বিজয়া এতদিন পড়াশোনা সূত্রে বাইরে ছিলেন, তাই এদিকে জমিদারি দেখাশোনা করছিলেন রাসবিহারী। আর এখন বিজয়া পড়াশোনা শেষ করে বাড়িতে এসে জমিদারি নিজের হাতে তুলে নিয়েছিল। রাসবিহারী এবং তার পুত্র বিলাস কখনোই চাইতেন না যে জগদীশের পুত্র নরেন এবং বনমালীর মেয়ে বিজয়া তারা একে অপরকে চিনুক, তাদের মধ্যে সাক্ষাৎ হোক এবং নরেন যে ঋণ, মানে তার যে পিতার করে যাওয়া ঋণ বা তারও যে ডাক্তারি পড়ার যে ঋণ, সেই ঋণ কোনোদিন শোধ করুক বিজয়ার কাছে। রাসবিহারীর ইচ্ছে ছিল বনমালীর জমিদারি তার কাছেই থেকে যাক। এই জন্য সে নিজের পুত্র বিলাসের সাথে বিজয়ার বিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এর ফলে হতো কি, এর ফলে জমিদারিটা তার হাতেই থেকে যেত। আবার এদিকে দেখা যায় বিজয়ার ইচ্ছে ছিল নরেনের সাথে দেখা করার এবং নরেনকে তার ঋণ মুকুবের বা ঋণ পরিশোধ করার সুযোগ করে দেওয়ার। একদিন গ্রামে পুজো চলছিল, তখন এই বিলাস এবং বিজয়ার সাথে দেখা করেছিল নরেন। কিন্তু তারা যেহেতু প্রথম অবস্থায় পরিচিত ছিল না, তাই তারা নরেনকে চিনতে পারেনি সেই সময়। ঠিক পরের বড়দিনে, মানে পুজোর পরে যে বড়দিন, সেই বড়দিনে রাসবিহারী ঘোষণা করেছিলেন যে আগামী বৈশাখে তার ছেলে বিলাস এবং বিজয়ার তিনি বিবাহ দিবেন। কিন্তু এক্ষেত্রে বিজয়ার মত ছিল না, মানে এই বিয়েতে বিজয়া রাজি ছিলেন না। বিজয়া একদিন নদীর ধারে ঘুরতে গিয়েছিল, সেখানে একজন লোকের সাথে তার পরিচয় ঘটে বা দেখা হয়। আসলে সেই লোকটি ছিল নরেন। বিজয়া সেই সময় নরেনকে চিনতে পারে। তারপর তাদের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তারা মাঝে মাঝেই দেখা করে, কথাবার্তাও বলে। এরপর দেখা যায় তারা মাইক্রোস্কোপ নিয়ে অনেক মত বিনিময় করতে থাকে। আসলে কি বলতো, নরেনকে বিজয়ার ভীষণ ভালো লাগতো, কিন্তু মুখ ফুটে বিজয়া সেই কথা কখনো নরেনকে বলতে পারেনি এবং তারা জানতও না যে তাদের পরিবার বা তাদের বাবারা তাদের বিয়ে ঠিক করে রেখেছিল। রাসবিহারী আর তার পুত্র বিলাস, এই নরেন আর বিজয়ার যে সাক্ষাৎ হয় বা তারা যে কথাবার্তা বলে, এই কথাবার্তা আদান প্রদান এবং সাক্ষাৎকে তারা ভালো চোখে দেখতো না, কারণ এতে তাদের স্বার্থে আঘাত লাগতো। জন্য আমরা দেখতে পারি নরেনকে যখনই বিলাস দেখতো তখনই তাকে কিছু না কিছু অপমান করত, যাতে সে এদিকে আর ঘরমুখী না হয়। যেহেতু নরেন ডাক্তারি পড়েছিল, তাই বিজয়ার জ্বর হলে সে
তার জ্বর সারিয়ে দিয়েছিল। কি দেখা যায়, আচার্য দয়াল ও ভৃত্য পরেশকেও নরেন ডাক্তারি করে তাদের অনেক সেবা করেছিল। এদিকে রাসবিহারীর সাথে একদিন নরেনের কথা হয় এবং নরেন স্পষ্টই বুঝতে পারে যে তিনি তার পুত্র বিলাসের সাথে বিজয়ার বিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। নরেনের সেই সময় মনে হয় রাসবিহারী এবং বিলাস নিছক একটি স্বার্থপর লোক, তাছাড়া আর কিছুই না। আবার দয়াল সিংহের ভাগ্নিকে বিয়ে পড়তে পাঠায় নিজের খরচায়। নরেন তাকে সাহায্য করেছিল পড়াশোনা করতে, মানে বিয়ে ভালো করে রেজাল্ট করতে, কারণ সে জানে বিয়েতে যদি সে ভালো রেজাল্ট করে তবে সে ডাক্তারি নিয়ে পড়াশোনার সুযোগ পাবে। এবং নরেন তাকে মাঝে মাঝে এসে পড়াশোনাতে সাহায্যও করে যেত এবং পড়াশোনা করতে তিনি একটু দেখিয়েও দিয়ে যেতেন। বিজয়া যখন এই ব্যাপারটি দেখতে পেল যে নরেন তাকে সাহায্য করছে, তখন সে নরেনকে মনে মনে ঘৃণা করতে বসলো। শুধু নরেনকে নয়, তিনি গোটা পুরুষ জাতিকে একই ভাবে ঘৃণা করতে থাকলেন। তখন সে মনে মনে ভাবে হয়তো বিলাসের ভালোবাসাই তার কাছে ঠিক। তাই সে রাসবিহারীর দেওয়া রেজিস্ট্রি পেপারটিতে সই করে দিয়েছিল, মানে বিয়েতে সে মত দিয়েছিল। পরে নরেন যখন তার সঙ্গে দেখা করতে আসে তখন তাদের মধ্যে ভুল বুঝাবুঝি সব দূর হয়ে যায়। সে জানায় মালিনীর সঙ্গে বিয়ে সে তো কল্পনাও করতে পারে না, আর বিজয়া কিভাবে ভাবলো সে তাকে বিয়ে করবে। তখন মনে মনে ভাবে যে আমার তো অনেক বড় ভুল হয়ে গিয়েছে, কিন্তু আবার এদিকে অনেক দেরিও হয়ে গেছে, কারণ সে রেজিস্ট্রি পেপারে সই করে দিয়েছিল। এখন তো তার মরণ ছাড়া আর কোনো গতি নেই। দয়ালবাবু ছিল বিজয়ার বাবার সময়ের লোক, তাই বিজয়ার বাবা এবং নরেনের বাবা কি ধরনের কথাবার্তা বলে গিয়েছিলেন বা তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছিলেন তার সমস্তটাই এই দয়ালবাবুর জানা ছিল। তিনি জানতেন যে বনমালী তার মেয়ের সাথে জগদীশের ছেলের অর্থাৎ নরেনের বিয়ে দিতে চেয়েছিলেন এবং এই বিয়ে নিয়ে তাদের মধ্যে অনেক চিঠিপত্র আদান প্রদান হয়েছিল এবং সেই চিঠিগুলি বর্তমানে দয়ালবাবুর কাছে ছিল, মানে চিঠিগুলি হারায়নি। দয়ালবাবুর এটাও জানা ছিল যে বিজয়া এবং নরেন একে অপরকে চেনে এবং তারা দুজন দুজনকে পছন্দ করে। ব্রাহ্ম সমাজের বাইরে গিয়ে পুরো হিন্দু রীতিতে তাদের বিয়ে সম্পন্ন করান তিনি এবং সেখানে রাসবিহারীকে নেমন্তন্ন করা হয়। নেমন্তন্ন খেতে এসে রাসবিহারী বাবু যা দেখলেন তা ছিল তার কল্পনারও অতীত। এইভাবে নরেন এবং বিজয়ার বিবাহ সম্পন্ন হওয়ার মাধ্যমেই এই উপন্যাসটি শেষ হয়েছে। এর বিষয়বস্তু এটুকুই আলোচনা করলাম সংক্ষেপে। এবার আমরা এর এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহার অবস্থাও ছিল সবচেয়ে মন্দ। এখানে কার অবস্থার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো জগদীশ, বনমালী, রাসবিহারী। সঠিক উত্তর জগদীশ। রাসবিহারী কোন গ্রাম থেকে স্কুলে পড়তে আসতো? অপশানগুলি হলো কৃষ্ণপুর, রাধাপুর, দিঘারা। সঠিক উত্তর রাধাপুর। বনমালী কোন গ্রাম থেকে স্কুলে পড়তে আসতো? অপশানগুলি হলো কৃষ্ণপুর, রাধাপুর, দিঘারা। সঠিক উত্তর কৃষ্ণপুর। কতগুলি মূর্খ চাষার পাগলামি সহ্য করার জন্য কেউ জমিদারি করে না? বক্তা কে? অপশানগুলি হলো বিলাসবিহারী, বিজয়া, বিলাস। সঠিক উত্তর বিলাস। অপরের ধর্মকর্মে আমি বাধা দিতে পারবো না। বক্তা কে? অপশানগুলি হলো বিলাসবিহারী, বিজয়া, বিলাস। সঠিক উত্তর
বিজয়া। আমার হুকুমের বিরুদ্ধে হুকুম দেওয়া আমাকে ঢের বেশি অপ্রতিভ করা হয়েছে। বক্তাকে। অপশনগুলি হলো রাসবিহারী, বিজয়া, বিলাস। সঠিক উত্তর রাসবিহারী। তিনি ছেলের ঔদ্ধত্যের জন্য মনে মনে বিরক্ত হইলেও এখানে কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো রাসবিহারী, বিজয়া, বিলাস। সঠিক উত্তর রাসবিহারী। গ্রামের নাম শুনিয়া বিজয়া জিজ্ঞাসা করিল, এখানে কোন গ্রামের কথা বলা হয়েছে? অপশনগুলি হলো কৃষ্ণপুর, রাধাপুর, দিঘারা। সঠিক উত্তর দিঘারা। সে কাছে আসিয়া জিজ্ঞাসা করল, এ বাবুটি কে মাইজি? সে হলো। অপশনগুলি হলো হরি সিং, কানাই সিং, বুদ্ধ সিং। সঠিক উত্তর কানাই সিং। গৃহহীন কথাটা মনে করিলেই আমার ভারী কষ্ট হয় কাকাবাবু। কে বলেছে? অপশনগুলি হলো বিজয়া, রাসবিহারী, বিলাস। সঠিক উত্তর বিজয়া। তুমি নিশ্চয়ই ভেবেছ আমি রাগ করে এ দুদিন আসিনি। এখানে তুমি কাকে বলা হয়েছে? অপশনগুলি হলো বিজয়া, রাসবিহারী, বিলাস। সঠিক উত্তর বিলাস। এখানে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করার কোনো সার্থকতা নেই, সে হবে না। বক্তাকে। অপশনগুলি হলো বিজয়া, রাসবিহারী, বিলাস। সঠিক উত্তর বিজয়া। তিনি একদিন ঠিক এই ঘরে বসেই আমাকে অপমান করে গিয়েছিলেন। এখানে তিনি কাকে বলা হয়েছে? অপশনগুলি হলো বিজয়া, রাসবিহারী, নরেন। সঠিক উত্তর নরেন। গুটি পোকা খুঁজতে কতদিন দিঘারা যাই? বক্তাকে। অপশনগুলি হলো বিজয়া, পরেশ, নরেন। সঠিক উত্তর পরেশ। আপনার শেখাবার ক্ষমতা নেই তাই কেন বলুন না? বক্তাকে। অপশনগুলি হলো বিজয়া, পরেশ, নরেন। সঠিক উত্তর বিজয়া। আপনি কখন এলেন কাকাবাবু? কাকাবাবু কাকে সম্বোধন করা হয়েছে? অপশনগুলি হলো রাসবিহারী, জগদীশ, বনমালী। সঠিক উত্তর রাসবিহারী। এটা নিতে পারলেন না বলে আপনি দুঃখিত। আপনি কাকে সম্বোধন করা হয়েছে? অপশনগুলি হলো রাসবিহারী, বিজয়া, জগদীশ। সঠিক উত্তর বিজয়া। ওই তার একমাত্র কন্যা বিজয়া। বিজয়া কার কন্যা? অপশনগুলি হলো রাসবিহারী, বনমালী, জগদীশ। সঠিক উত্তর বনমালী। যাক, বাঁচা গেল। টাকাটাও তো কম নয়। কত টাকা? অপশনগুলি হলো 100 টাকা, 200 টাকা, 300 টাকা। সঠিক উত্তর 200 টাকা। সে নিজে তাহার শাসিত কৃপার পাত্রী। তাহার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? অপশনগুলি হলো বিলাসকে, বনমালীকে, জগদীশকে। সঠিক উত্তর বিলাসকে। বাংলার পল্লীর সহস্র কোটি কুসংস্কার থেকে মুক্তি দিতে শুধু আমাদের এই ধর্মই পারে। বক্তাকে। অপশনগুলি হলো বিলাস, বনমালী, দয়ালবাবু। সঠিক উত্তর দয়ালবাবু। তোমরা মন্দিরের স্থায়িত্ব যদি কামনা করো তো দয়ালবাবু কি এখানে রাখবার চেষ্টা করো? বক্তাকে। অপশনগুলি হলো বিলাসবিহারী, বনমালী, রাসবিহারী। সঠিক উত্তর রাসবিহারী। শুধু
দুদিনের জন্য সে দেশে আসিয়াছিল, দুদিন পরেই চলে গেছে। কে? অপশনগুলি হলো বিলাসবিহারী, বনমালী, নরেন্দ্র। সঠিক উত্তর নরেন্দ্র। পরদিন কাজের ভিড়ে কোনো মতেই সে কলিকাতা ত্যাগ করিতে পারিল না। কে? অপশনগুলি হলো বিলাসবিহারী, বনমালী, নরেন্দ্র। সঠিক উত্তর নরেন্দ্র। বরং তার চেয়ে কোনো ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে তার মতামত নেবেন। বক্তা কে? অপশনগুলি হলো বিলাসবিহারী, বনমালী, নরেন্দ্র। সঠিক উত্তর নরেন্দ্র। এটা কিন্তু ভুলতে পারিনি, তুমি আমাদের সেই জগদীশের ছেলে। জগদীশের ছেলে কে? অপশনগুলি হলো বিলাসবিহারী, বনমালী, নরেন্দ্র। সঠিক উত্তর নরেন্দ্র। তাহলে মাইনেটা কীরকম দিচ্ছে? কত টাকা মাইনে দিত? অপশনগুলি হলো 200 টাকা, 300 টাকা, 400 টাকা। সঠিক উত্তর 400 টাকা। সে অনেক দিনের চাকর। চাকর ছিলেন। অপশনগুলি হলো রাসবিহারী, বনমালী, কালীপদ। সঠিক উত্তর কালীপদ। সে ডাকিয়াছে অথচ বিলাস তাহার অপমান করিয়াছে। বিলাস কাকে অপমান করেছিল? অপশনগুলি হলো রাসবিহারী, বনমালী, নরেন্দ্রকে। সঠিক উত্তর নরেন্দ্রকে। কালীপদ বলিল, কাছারি ঘরে বসে কাগজ দেখছেন? এখানে কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো রাসবিহারী, বনমালী, বিলাস। সঠিক উত্তর বিলাস। বিজয়া কাছারি ঘরে সংবাদ লইয়া জানিল তিনি কাজেও আসেন নাই। এখানে কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো রাসবিহারী, দয়াল, বিলাস। সঠিক উত্তর দয়াল। আমি কাজ চাই, কাজের সঙ্গে আমার সম্বন্ধ। বক্তা কে? অপশনগুলি হলো রাসবিহারী, দয়াল, বিলাস। সঠিক উত্তর বিলাস। সে টাকা তো আমি শুধু শুধু আপনাকে দেই নে। কত টাকা? অপশনগুলি হলো 100 টাকা, 200 টাকা, 300 টাকা। সঠিক উত্তর 200 টাকা। সেই সর্বশক্তিমান মঙ্গলময়ের কাছে শুধু এই প্রার্থনা জানাই। কে প্রার্থনা করেছিলেন? অপশনগুলি হলো রাসবিহারী, বিলাস, বনমালী। সঠিক উত্তর রাসবিহারী। কর্তব্য কর্মে অবহেলা তার বুকে শুলের মতো বাজে। এখানে কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো রাসবিহারী, বিলাস, বনমালী। সঠিক উত্তর বিলাস। মন্দির প্রতিষ্ঠা নিয়ে কি প্রাণান্ত পরিশ্রমী না সে করেছে? কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো রাসবিহারী, বিলাস, বনমালী। সঠিক উত্তর বিলাস। আমি মাসখানেক ঘুরে ঘুরে আসি মাঠান। বক্তা কে? অপশনগুলি হলো রাসবিহারী, বিলাস, কালীপদ। সঠিক উত্তর বিলাস। বিলাস প্রত্যহ ঠিক কটার সময় কাছারিতে উপস্থিত হতেন? অপশনগুলি হলো সকাল 10টার সময়, বিকেল 5টার সময়, বেলা 11টার সময়। সঠিক উত্তর বেলা 11টার সময়। হে সর্বশক্তিমান পরম পিতা পরমেশ্বর, কে এই উক্তি করেছেন? অপশনগুলি হলো রাসবিহারী, বিজয়া, বিলাস। সঠিক উত্তর রাসবিহারী।